আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। কি শিক্ষা অর্জন করব আমরা? আমাদের শিক্ষা অর্জন করতে হবে, একটা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে বলুন আল্লাহু আকবার। তোমার মা বাবা তোমার জন্য রহমত, তোমার মা বাবা তোমার জন্য গজব, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, ঠিক কিনা? মা বাবাকে যারা কষ্ট দেবেন তাদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তার কিসমতে কোশ্চিনকালেও জুটবে না। কার কথা? আল্লাহর কথা। তোমার মা বাবা যখন বলবৃদ্ধ বয়স্ক হয়ে যায়, সেই সময়ের মধ্যে তাদের সঙ্গে তোমরাও আচরণ শব্দটাও করবে না। আমার ভাইয়েরা, ভালো করে বুঝা শুনি না, একটু কানগুলো খরগোশের মতো খাড়া করবেন। এর কারণ মা বাবা এমন একটা বিষয়ের নাম, আল্লাহ বলেন আমার পরে পরেই তোমাদের মা বাবার স্থান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলছিলাম না, শুনতেছেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে, তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন, ও মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দিয়ে দেন। মা বলতেছেন, না না ইয়া রাসূলুল্লাহি, আমার পক্ষে সম্ভব নয়, ওই সন্তানকে আমি মাফ করতে পারবো না। আমি এমন বদদোয়া দিয়েছি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাহলে মায়ের দোয়া কবুল না মিস? যেখানে বিশ্বনবী পর্যন্ত বারবার বলতেছেন, ও মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, তা না হলে তো আপনার সন্তান জাহান্নামে চলে যাবে। মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার পক্ষে সম্ভব নয়। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, লাকড়ি খড়ি যা কিছু আছে সব কিছু সংগ্রহ করে নিয়ে আসো, এই অবাধ্য সন্তানকে আমরা আগুনে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেব। এই অবাধ্য সন্তানকে দুনিয়াতে রাখা যাবে না, জীবিত অবস্থায় আমরা আগুনে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করে দেব। জ্বালানি সংগ্রহ করা হলো। জ্বালানি সংগ্রহ করার পরে এক পর্যায়ে দেখা গেল, যখন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আলকামাকে এখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। কোথায় নিক্ষেপ করবেন? আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আগুনের মধ্যে নিক্ষেপ করার আগেই এমন সময়ের মধ্যে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার নারী সেরা ধন, আমার কলিজার টুকরা গেল আলকামা, আমার এই কলিজার টুকরাকে আমার সামনে, আমার চোখের সামনে আপনি আগুনের মধ্যে ভস্ম করে দেবেন না, আমি এটা সহ্য করতে পারবো না।